দ্রুত বীর্যপাত, লিঙ্গ শক্ত না হওয়া, প্রতি মুহূর্তে মাস্টারবেশন করতে ইচ্ছে করছে। যদি হস্তমৈথুন করার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার লাইফটা ডিসব্যালেন্স, আউট অফ সাইকেল, আউট অফ ব্যালেন্স হয়ে গেছে। অল্প বয়সী পুরুষরা সাধারণত কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন? যৌন সমস্যা, খুব বেশি স্বপ্নদোষ হওয়া, একটু সেক্স ইচ্ছে হলো সাথে সাথে বীর্যপাত করায় প্রবল ইচ্ছে চলে, এটাতে আপনার ইরেকশনটা খারাপ হয়ে যাবে। প্রত্যেক মা বাবার প্রথম কর্তব্য হচ্ছে ছেলের কাছ থেকে জিজ্ঞেস করা ওর সেক্সুয়াল লাইফটা কীরকম চলছে। এই ডিজিটাল ওয়ার্ল্ডে এসে সেক্স অ্যাট্রাকশন খুব কমে যাচ্ছে কিন্তু ছেলেদের মধ্যে। দর্শক, তরুণরা অর্থাৎ অল্প বয়সী পুরুষরা একাধিক যৌন সমস্যায় বিভিন্ন সময় ভুগে থাকেন বা সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু কখনো সেই সমস্যাটা নিয়ে কারোর সঙ্গে হয়তো আলোচনা করে ওঠা হয় না। তিনি হয়তো জানেনও না যে এই সমস্যাটারও সমাধান রয়েছে, চিকিৎসা রয়েছে, কিন্তু লজ্জায়, যেহেতু এটা যৌন সমস্যা সেজন্য লজ্জায় বা কিছুটা ভয়ে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তরুণরা সাধারণত কি ধরনের যৌন সমস্যায় ভোগেন? দ্রুত বীর্যপাত, লিঙ্গ শক্ত না হওয়া, যৌন অনিচ্ছা কিংবা অত্যাধিক ইচ্ছা, প্রতি মুহূর্তে মাস্টারবেশন করতে ইচ্ছে করছে, কিংবা অন্য কোনো যৌন চাহিদা শরীর চাইছে। তো এগুলো এক একটা যৌন সমস্যা, কিন্তু এগুলোর সব করার চিকিৎসা আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে। কিভাবে ঘরোয়া উপায়ের মোকাবিলা করবেন এবং কিভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হবেন, তারই সুলুক সন্ধান দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দ কে গুপ্তা। আমি স্যারের কাছে যাব, স্যারের যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন যে মতামত সেটা আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে তো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। তাহলে আসুন আজকের আলোচনা শুরু করে দিই। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, আসলে আজকে যে সমস্যাটা নিয়ে এলাম, যে তরুণরা, অল্প বয়সী পুরুষরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। বিয়ের আগে কিছু সমস্যা, বিয়ের পরে কিছু সমস্যা, এবং বিয়ে কিছুদিন চলে এগোনোর পরে কিছু সমস্যা। এক একটা বয়সে এক এক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু সচরাচর তারা কাউকে বলতে পারেন না কিংবা ভয় বা লজ্জায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি বলুন যে অল্প বয়সী পুরুষরা সাধারণত কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যৌন সমস্যা? সব থেকে আগে আমরা কথা বলবো অ্যাট্রাকশন। ছেলেদের মধ্যে অথবা অ্যাট্রাকশন আছে খুব বেশি, অথবা একদম অ্যাট্রাকশন নেই মেয়েদের প্রতি। এটাও মা বাবাকে বুঝতে হবে ছেলের মধ্যে মেয়েদের প্রতি আকর্ষণ আছে কিনা। কারণ এই যে লস অফ অ্যাট্রাকশন, এটা ইম্পর্টেন্ট, কারণ এইখানেই ডিসাইড হচ্ছে ছেলের জেন্ডারটা কীরকম। ওনার হোমোসেক্সুয়ালিটির দিকে মন যাচ্ছে না, বাইসেক্সুয়ালিটির দিকে মন যাচ্ছে না, কোনো নন সেক্সুয়ালিটির মধ্যে মন যাচ্ছে। তো এটা একটা খেয়াল রাখতে হবে, কারণ আজকাল ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটালি দুনিয়া, খুব ছোট বয়স থেকে ডিজিটাল দেখার অভ্যেস। কারণ টিভি তো সব ঘরে চলে, সব বাচ্চারা দেখেন। এখন নাকি মোবাইল অ্যাড হয়েছে, তো মোবাইল ও বাচ্চারা দেখবে, আপনারা যা যা করছেন বাচ্চারা তাই ফলো করবে। বাচ্চাদের জন্য স্পেশাল প্রোগ্রাম থাকে, তাহলে যেটাতে বাচ্চাকে হুক করে বা অ্যাট্রাক্ট করে রাখা হয়। তো এই ডিজিটাল ওয়ার্ল্ডে এসে সেক্স অ্যাট্রাকশন খুব কমে যাচ্ছে কিন্তু ছেলেদের মধ্যে। সেক্স অ্যাট্রাকশন ফর দ্য অপোজিট সেক্স ডাউন হয়ে যাচ্ছে, সেক্স অ্যাট্রাকশন ফর দ্য সেম সেক্স বাড়ছে, অ্যান্ড নো সেক্স অ্যাট্রাকশনও বাড়ছে। তাহলে দেখবেন এটা একটা নর্মাল ছেলে না কোনো অন্যর দিকে যাচ্ছে। সাথে সাথে ডিজিটাল দুনিয়ার জন্যে পারভার্সন, মানে ডিফারেন্ট জীবগরিব সেক্স ইচ্ছেটা, এটাও বেড়ে চলেছে। তাহলে এইগুলো মানে লক্ষ্য রাখতে হবে ছেলেকে নিজের উপরে, এবং ওর সাপোর্টিং মা বাবা বা যে ইকোসিস্টেম আছে ছেলের, ওর সিস্টেমে দায়ী এটা। তাহলে দেখবেন ফার্স্ট ইজ এ প্রবলেম অফ অ্যাট্রাকশন। সেকেন্ড প্রবলেম যদি নর্মালের দিকে যায় বা যে কোনো সাইডে যায়, সেটা হচ্ছে নাইট ফল, খুব বেশি স্বপ্নদোষ হওয়া। স্বপ্নদোষ হলে মনের মধ্যে একটা গিল্ট চলে আসছে, সকালে উঠে দেখছে পায়জামাটা দাগ পড়ে আছে, মাও দেখছে, সবাই দেখছে, ও একটা ভয় লজ্জা ওইখান থেকেই আরম্ভ হয়ে যায়। তারপরে হচ্ছে হস্তমৈথুন করা একটা অভ্যেস। হস্তমৈথুন এমন একটা অ্যাডিকশন, আপনি যত বেশি হস্তমৈথুন করবেন তত বেশি হস্তমৈথুন করার ইচ্ছেটা বাড়বে।
এটা অ্যাডিকশন। আপনি একটা সিগারেট খেলেন, কিছুক্ষণ পর আবার সিগারেট করা ইচ্ছে বাড়বে, অ্যাডিকশন হয়ে যায়। এটাই হস্তমৈথুনের সাথে হচ্ছে, যতটা বেশি হস্তমৈথুন করবেন তত বেশি হস্তমৈথুন করার ইচ্ছেটা বাড়বে। যদি হস্তমৈথুন করার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার লাইফটা ডিসব্যালেন্স, আউট অফ সাইকেল, আউট অফ ব্যালেন্স হয়ে গেছে। কি ব্যালেন্স খারাপ হয়েছে? আপনি হয়তো কোনো রকম খেলাধুলা করছেন না, বা স্পোর্টস ইন্টারেস্টটা আপনার কম, মানে আপনার কোনো ফিজিক্যাল লেবার বা ফিজিক্যাল ইনভলভমেন্টের মধ্যে লেবার ইন্টারেস্টটা বা ওকেশনটা কমে যাচ্ছে। আপনি একা বসে আছেন, সবসময় সেক্সের চিন্তা চলছে মনের মধ্যে, সবসময় সূর্যপাত করার ইচ্ছে হচ্ছে। তাহলে দেখবেন লাইফকে প্রথম ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবেন, যেখানে খাওয়া দাওয়া যতটা ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করা ততটা ইম্পর্টেন্ট, রাইট কোম্পানি, বন্ধু বান্ধব ঠিকঠাক রাখার ইকুয়ালি ইম্পর্টেন্ট, পড়াশোনা করা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সব ইম্পর্টেন্ট কাজকে আপনি ইকুয়াল ওটাকে প্রেশারটা দেবেন, কোনো একটা ইম্পর্টেন্ট কাজকে এড়িয়ে যাবেন। প্রবলেম আজকের দিনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে হচ্ছে, ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল গেমস খেলার জন্য আমাদের কাছে সাফিসিয়েন্ট ইনাফ স্পেস নয়, কোনো শহরে নয় এখন। তাহলে দেখবেন এটা একটা বড় প্রবলেম, যেখানে ফিজিক্যাল রেস্ট্রিকশন চলে আসছে। আমরা সাজেস্ট করি দ্যাট ফিজিক্যাল রেস্ট্রিকশনকে নর্মাল করার জন্য আপনি যদি বাস দিয়ে যাতায়াত করেন, বা আপনি নিজে গাড়ি থেকে যাতায়াত করেন, বা মা বাবা বাইক করে ছেলেদের নিয়ে আসেন, আপনি প্লিজ চেষ্টা করবেন, যদি আপনি নিতে যান, তাহলে ওকে বলবেন অন্তত 1/2 কিলোমিটার হেঁটে চলে আসতে আপনার বাইকের কাছে। কোনোদিন বাইক স্কুলের মুখের গেটের সামনে নিয়ে গিয়ে বাচ্চাকে তোলার চেষ্টা করবেন না, তাহলে বাচ্চাদের মধ্যেও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলে আসবে। আর এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ওর যোগাযোগ করে দেওয়া, যত ইয়াং বয়স থেকে করাতে পারেন তত ভালো। এটা ওয়েট করবেন না কি ছেলেটা 20 বছর হবে তাহলে নিজে থেকে হাঁটবে, এটা অপেক্ষা করার দরকার নেই। আপনি যত তাড়াতাড়ি এই অভ্যেসের মধ্যে নিয়ে আসতে পারবেন, ছেলের প্রতি পক্ষে ভালো। এই হচ্ছে পয়েন্ট নাম্বার 2, দ্যাট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। থার্ড হচ্ছে কতটা প্রেশার ও নিতে পারছে, বিকজ অত্যধিক প্রেশারের জন্যে আবার মাথাটা খারাপ হয়ে যায়, আবার খারাপ ওটা হ্যাবিটের মধ্যে চলে যায়। কোন কোম্পানি, ওর বন্ধুবান্ধব কীরকম, এটা খেয়াল রাখা দরকার, কারণ খারাপ বন্ধুবান্ধব পেলে খারাপ হ্যাবিটে চলে যাবে। তাহলে বাচ্চাদের উপরে একটু খেয়াল রাখতে হবে, নিয়ন্ত্রণ করার দরকার নেই, কিন্তু অফকোর্স খেয়াল রাখতে হবে, কারণ অনেক মা বাবা কেয়ারই করে না বাচ্চারা কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কে ওর বন্ধু কে নেই। এটা মা বাবার তরফ থেকে ভুল হয়ে যায়, কারণ মা বাবা খুব ব্যস্ত আজকের দিনে। মা বাবা যে খালি বসে আছেন তা নয়, কিন্তু মা বাবা প্রচণ্ড ব্যস্ত। মা বাবা দুজনকেই ধরুন 10 ঘন্টা 12 ঘন্টা কাজের মধ্যে সময়টা দিতে হয়। এই কারণে বাচ্চারা নেগলেক্টেড হচ্ছে। নেগলেকশন মানে ওর ইকোসিস্টেমটা কি ডেভেলপ হচ্ছে, বাচ্চার সাপোর্ট সিস্টেমটা, ওটার উপরে নজর দিতে পারছে না। তাহলে এটা দেখা দরকার। অফকোর্স স্টাডিজের মধ্যে ঠিকঠাক হতেই হবে। এছাড়া ছেলেদের মধ্যে আপনি যদি কোনো হাতের স্কিলটা যদি ধরিয়ে দেন, মানে নিজে থেকে কিছু তৈরি করো, পটরি করো, বা ইলেকট্রিক্যাল করো, বা ইলেকট্রনিক্যাল করো, বা কিছু একটা নিজের হাত থেকে যদি কোনো প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে শুরু করে, তাহলে বাচ্চার লাইফটা একটা সাইকেল বা ব্যালেন্সের মধ্যে চলে আসবে অটোমেটিকলি। এই ব্যালেন্সটা খারাপ হলেই সেক্স প্রবলেমগুলো আসবেই আসবে। অত্যধিক হস্তমৈথুন হয়ে গেল, মনের মধ্যে কিরকম একটা ভয় চলে আসছে, খুব একটু সেক্স ইচ্ছে হলো, সাথে সাথে বীর্যপাত করায় প্রবল ইচ্ছে চলে এলো। এটা হচ্ছে ম্যাস্টারবেশন অ্যাডিকশন। এটাতে আপনার ইরেকশনটা খারাপ হয়ে যাবে, বাচ্চা সেক্স করা ইনকেপেবল হয়ে যাবে। আপনার ম্যাস্টারবেশন করতে করতে পেনিস মাসলসটাও আমরা দেখেছি ছোট হয়ে যায় বা কমজোর হয়ে যাচ্ছে। যদিও মেডিকেল সায়েন্সে আমরা বলি কি ম্যাস্টারবেশন ইজ নট হার্মফুল, বাট কিন্তু আপনি জানেন এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, ফুড ইজ গুড। আমরা তো ফুড না খেয়ে তো বাঁচবো না, খাওয়া তো খেতেই হবে। কিন্তু আমি যদি এক্সেস খেতে শুরু করি, তাহলে আমার শরীরটা কি ভালো থাকবে? কোনোদিন ভালো থাকবে না। জল আমাদের জন্য নেসেসারি, কিন্তু এক্সেস জল খেলে কি শরীর ভালো থাকবে? থাকবে না। তো এক্সেস
কোনো জিনিসটা ভালো হয় না। এটা তো পরিষ্কার বুঝতেই পারছেন, এক্সেস হয়ে গেলে কি কি প্রবলেম হচ্ছে, ইরেকশনে প্রবলেম হচ্ছে, টাইমিংয়ে প্রবলেম হচ্ছে, কারোর সাথে রিলেশনশিপ রাখা প্রবলেম হচ্ছে, পেনিস সাইজগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, এবং বিয়ে যদি হয়ে যায় তাহলে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য প্রবলেম হচ্ছে, বিয়ে পর একটা রিলেশনশিপ প্রবলেমটা চলে আসছে। তাহলে প্রবলেমটা তো ইনডেফিনিট চলতেই থাকবে। তাহলে প্রবলেমে একটা সলিউশনটা তো আনতে হবে। সলিউশনের মধ্যে আমরা কিছু ওষুধ দিই, অ্যাডভাইসগুলো দিই, যেমন আপনাকে বলছি সেই অ্যাডভাইস পার্সোনালাইজ হিসাবে বলা হয়, অমুক সময় তুমি এটা করো, অমুক সময় তুমি সেটা করো। এটা হচ্ছে একটা আমাদের কাউন্সেলিংয়ের একটা ব্যাপার। ওষুধও লাগে তাকে মনটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে না যায়, মাইন্ডকে ওভার থিঙ্কিং কন্ট্রোল করার জন্য কিছু প্রথম মাস দুয়েক একটা ওষুধের সহায়তা লাগে, সেটা আমরা অ্যাডভাইস করি, এবং এই করতে করতে ছেলেটাকে ভালো করতে হয়। তাহলে এইগুলো প্রবলেম থাকে। এর সাথে রিলেটেড প্রবলেম হচ্ছে চুল উঠে যাওয়া। ছেলেদের যখন ইয়াং বয়সে চুল উঠতে শুরু করে তখন ওর মধ্যে আবার একটা স্ট্রেস, আবার একটা হীন ভাবনা চলে আসছে, ইনফিনিটি কমপ্লেক্স চলে আসছে, সেটা নিয়ে আরেকটা প্রবলেম। ওর যদি চুল উঠে যায় তাহলে নিশ্চয়ই আমরা মা বাবাকে বলবো কি আপনারা ছেলের চুল চিকিৎসাটা করান। কারণ এই যে চুল উঠে যাওয়ার, ইয়াং এজে চুল উঠে যাওয়ার একটা যে মনের মধ্যে ডিস্ট্রেস করে দেয়, তার জন্যে সেক্স ইচ্ছেটা কমে যায়, সেক্স ইরেকশনটা কমে যায়। তাহলে আমরা বলছি কি প্রত্যেক মা বাবার প্রথম কর্তব্য হচ্ছে ছেলের কাছ থেকে জিজ্ঞেস করা ওর সেক্সুয়াল লাইফটা কিরকম চলছে। আগে মা বাবাকে নিজের লজ্জা, নিজের এটা ঠিক করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। ছেলেদের বাচ্চাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি সেক্স ডিসকাশন করা উচিত। সেটাতে বাচ্চাদের মধ্যে যদি কোনো রকম সেক্সুয়াল প্রবলেম থাকে বা সেক্সুয়াল কোশ্চেন থাকে বা সেক্সুয়াল জিজ্ঞাসা থাকে বা সেক্সুয়াল কোনো মিসকনসেপশন থাকে, তাহলে ওটাকে যত তাড়াতাড়ি দূর করা যায় ততটা ভালো। একেবারে ভালো ছেলে জীবনের জন্য খালি না শুধু নয়, আপনার জীবনেও খুব ইম্পর্টেন্ট, মা বাবার জীবনের জন্যও খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে মা বাবা এই কাজটা ভুলে যাচ্ছেন কি ছেলের সেক্স লাইফের মধ্যে হাউ দে ক্যান গেট ইনভলভ, দে শুড গেট ইনভলভ। কারণ সেক্সে যদি ওনার প্রবলেম হয়, ছেলের প্রবলেম হবে, তাহলে খালি সেক্স একাই প্রবলেম হবে না, পড়াশোনা নিয়ে প্রবলেম, রিলেশনশিপ নিয়েও প্রবলেম হবে। রিলেশনশিপ প্রবলেম হলে আপনার সারা জীবনে একটা যে টাকাটা আপনি সেভ করে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এক ঝাটকায় পুরো ধাওয়া হয়ে যেতে পারে। ঠিক, ফ্যামিলি প্রবলেম চলে আসবে বিয়ের পরে, বিয়ের পর চলে যাবে। সো এটা খেয়াল রাখবেন, কারণ ছেলেটা যদি কোনো রকম ম্যাল ফাংশন হয়ে যায়, তাহলে মা বাবা ওর তো পুলিশ কেসের মধ্যে জড়িত হয়ে যাবে। ঠিক, তাহলে দেখবেন এটা আপনি নিজের রক্ষা, নিজের প্রেস্টিজের জন্যে ছেলের ওর জীবনের উপরে ওর সাথে ফ্র্যাঙ্কলি কথা বলবেন, ওকে বুঝাবেন, দেখো ভাই জন ইচ্ছে একটা খুব নর্মাল, জন ইচ্ছেটা খুবই ভালো জিনিস, এটা গড গিফটেড জিনিস। জন ইচ্ছে যদি না হয় তাহলে জীবনে কোনো রংটাই আসতো না। আজকে আমরা যে চারিদিক থেকে রং দেখতে চাইছি, যেটা কাপড় পরে একটা ফিট বা একটা জেন্টলম্যান বা একটা স্মার্ট লোক হিসাবে আমি পছন্দ করি, লোক আমাকে পছন্দ করুন বা বলেন কি হ্যাঁ হি ইজ এ ওয়েল ড্রেসড, ওয়েল স্মার্ট পার্সন, সেটা সবারই ইচ্ছে। তো এইগুলো যে ইচ্ছেটা আসছে ওর বেসিস হচ্ছে সেক্স ডিজায়ার। আমি যে শরীরে এক্সারসাইজ করব, শরীরকে একটা স্ট্রং বানাবো, সেই ডিজায়ারটাও আসছে ফ্রম সেক্স ডিজায়ার। সো সুতরাং সেক্স ডিজায়ার থাকা খুব নেসেসারি। সেক্স ডিজায়ার না থাকলে কিছুই থাকবে না জীবনে। ডিপ্রেশনে হাজার হাজার ওষুধ খান, কিছুই হবে না, কেউ বাঁচাতে পারবে না, ডিপ্রেশনকে এক পয়সা ভালো করতে পারবে না। ঠিক, তাহলে দেখবেন সেক্স ডিজায়ার খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের মধ্যেও কতটা ডিজায়ার আছে ওর সাথে কথা বলা দরকার, না হলে কাউন্সিলর কাছে নিয়ে যান, কাউন্সিলররা বুঝবে, বুঝিয়ে দেবে, একটা রাইট গাইডেন্সের মধ্যে থাকুন, আপনারই ফিউচারটা বেটার হবে। যে ছেলেটা ইয়াং বয়স থেকে মা বাবার উপরে সেক্স নিয়ে ভরসা করতে পারে, কি আমি যদি মাকে বললাম আমি একটা পর্ন ফিল্ম দেখলাম, মা রেগে গেল না, না বাবা রেগে গেল,
বাবা অন্তত বুঝিয়ে দিল, দেখো পর্ন ফিল্ম দেখাতে তুমি যদি মনের মধ্যে কল্পনাটা আনো এবং এনে তুমি যদি বীর্যপাত করো, সেটা অনেক বেটার কি পর্ন দেখে তুমি সেক্স ইচ্ছা আনছো বা বীর্যপাত করছো। এই কথাটা বলতে কোনো লজ্জা থাকার কথা নয় আজকের দিনে। ঠিক। তাহলে এই কথাটা যেন এই এরকম কনভারসেশন যেন বাবা মা প্যারেন্টস এন্ড বাচ্চাদের মধ্যে যেন হয়, এটা আমরা চাই। এখানে দেখবেন লাইফটা না কমপ্লেক্সিটি থেকে ভুগে, কমপ্লেক্সিটি একদম মানে নর্মালাইজ হয়ে যায়, কমপ্লেক্সিটি প্রতি কিছু থাকে না। পরিষ্কার কথা, ছেলেটা মনটা ক্লিয়ার, কোনো রকম গিল্ট নেই, কিছু নেই, মেয়ের সাথে রিলেশনশিপ রাখতে পারবে, মেয়ের সাথে যার সাথে রিলেশনশিপ রাখতে পারবে তার সাথে বিয়ে হবে, বিয়ে পর জীবনটা ভালো মতো চলবে। এবং ছেলেটা দেখবেন ওই ছেলেগুলো মা বাবাকে প্রচন্ড বেশি খেয়াল রাখে, বড় হয়ে যাওয়ার পর যখন মা বাবা বুড়ো হয়ে যান ছেলেরা খেয়াল রাখে। এখন দেখবেন দেখা যাচ্ছে সব বাড়িতেই ছেলেরা বাইরে কাজ করছে, শহরে নেই, সাথে নেই। অনেক সময় কি হচ্ছে, ছেলেরা 2 বছর 3 বছরের জন্য আসেন মা বাবার কাছে, 1 দিন 2 দিন 3 দিন থাকেন, চলে যান। হ্যাঁ, চেক ঠিকঠাক টাকাটা পয়সা পৌঁছে দেন, কিন্তু নিজের মা বাবার সাথে দেখা করার সময় নেই, ইচ্ছে নেই। এই প্রবলেম থেকে সেফগার্ড করুন। বাচ্চাদের সাথে সেক্সুয়াল কথাবার্তা বলতে কোনো ক্ষতি নেই, সেক্স কনভারসেশন থাকুক। যে বাড়িতে সেক্স কনভারসেশনস থাকছে সে বাড়ির বাচ্চারা কিন্তু খুব কেয়ারিং হয়। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে যৌন সমস্যা কিন্তু আসলে কোনো লজ্জার নয়, এটা খুবই সাধারণ এবং চিকিৎসাযোগ্য। আপনি যদি আপনার যৌন সমস্যা লুকিয়ে রাখেন তাহলে ভবিষ্যতে বরং উল্টে আরো বেশি, অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারে আপনাকে। কাজেই যৌন সমস্যা যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন, আপনি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলুন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন, কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই। এবং মাস্টারবেশন বা হস্তমৈথুন থেকে শুরু করে লিঙ্গ শিথিলতা থেকে শুরু করে যা যা সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা কিন্তু আজকের দিনে চিকিৎসাযোগ্য সমস্যা। ভয় পাবেন না, লজ্জা পাবেন না, এগিয়ে আসুন, সচেতন হন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।